চট্টগ্রাম থেকে সিরিজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ। তিনটাতেই জিতেছে। সিরিজ জিতে বাংলাদেশ চনমনে আছে এবং ফোর্থ টি-20 ইন্টারন্যাশনাল যখন মিরপুর হোম অফ ক্রিকেটে, তার আগে অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরছে, কি পরিবর্তন আসতে পারে বাংলাদেশের 11-এ। সেখানে ব্যাপারটা খুবই অনুমিত যে পরিবর্তন অবশ্যই আসছে এবং সেখানে অন্তত 3টা পরিবর্তন থাকছে চতুর্থ টি-20-তে। একটা বিষয় আপনারা খুব সহজেই গেস করতে পেরেছেন, সেটা হচ্ছে যে বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান যেহেতু এসছেন, সো মোস্তাফিজুর রহমান যদি ঢোকেন তাহলে জায়গাটা আসলে কে ছাড়বেন? সেক্ষেত্রে তানজিম সাকিব তার জায়গাটা ছেড়ে দেওয়ার সম্ভাবনাই খুবই বেশি, যদি বিশ্বকাপের কম্বিনেশনটা ঠিক রেখে বাংলাদেশ দল যদি এক্সপেরিমেন্ট করতে চায়, তাহলে সেখানে তানজিম সাকিব 11 থেকে ছিটকে পড়ার সুযোগটুকু অনেক বেশি। আর যদি টিম ম্যানেজমেন্ট এটা চিন্তা করে যে ঠিক আছে, সাইফুদ্দিন এবং সেই সঙ্গে তাসকিন, এই দুজনের প্রস্তুতি যতটুকু হয়েছে সেটা ঠিক আছে, আপাতত তাদেরকে আর কোনো ওয়ার্কলোড তারা দিবে না, তাহলে সেখান থেকে কোনো একটা অপশন, অর্থাৎ সেখান থেকে কাউকে হয়তো ড্রপ করার চিন্তা করতে পারে। কিন্তু আমার লজিক বলছে যে অন্তত বিশ্বকাপের পেস ট্রায়ও যারা হতে পারেন, তাসকিন, মুস্তাফিজ এবং সাইফুদ্দিন, এই তিনজনকে একসঙ্গে খেলানোর জন্য হলেও তানজিম সাকিবকে হয়তো ড্রপ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট এবং সেখানে মুস্তাফিজুর রহমান ঢুকে যাবেন। সো এই গেল একটা চেঞ্জ, যেটা আসলে সবার কাছে খুবই অনুমিত ছিল এবং হয়তো আপনারা একদমই কারেক্ট অনুমান করেছেন যে আসলে এখানে চেঞ্জটা কী হতে পারে। লেটস কাম টু স্পিন ডিপার্টমেন্ট। লাস্ট ম্যাচে আমরা আসলে দেখেছিলাম যে শেখ মেহেদি, তাকে ড্রপ করে তানভীরকে নেওয়া হয়েছিল, লেফট আর্ম স্পিনার। এখন যেহেতু সাকিব আল হাসান ব্যাক করছেন, সো সাকিব কার জায়গাটাতে ঢুকবেন? খুবই পরিষ্কার যে তানভীর, তার জায়গাটাতে সাকিব ঢুকে যাবেন, তানভীর উইল বি ড্রপড। যদি রিশাদকে তারা আসলে রেখে দিতে চায়, ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টের জন্যই রিশাদ এই মুহূর্তে যেভাবে পারফর্ম করছেন, সেই জায়গাতে রিশাদ থেকে যাওয়াটা খুবই স্বাভাবিক এবং অনুমিত। আবার সেটাও হতে পারে যে ঠিক আছে, শেখ মেহেদি এর আগের ম্যাচটাতে ড্রপ ছিলেন, তাকে যদি নিয়ে আসতে চায় এবং রিশাদকে যদি রেস্ট দিতে চায়, সেটাও কিন্তু হতে পারে। এই জায়গাটাতে গ্যাম্বলটা আসলে টিম ম্যানেজমেন্টের উপরেই, যে তারা আসলে কাকে এই জায়গাটাতে ড্রপ করবেন, কাকে সুযোগ দেবেন এবং তাদের ভিতর আসলে আসলে গেম প্ল্যানটা কি চলছে। শেখ মেহেদি, রিশাদ দুজনের মধ্যে যেই সুযোগ পাক না কেন, ব্যাপারটা ইভেনলি ব্যালেন্সড। শেখ মেহেদি বল হাতে দুর্দান্ত তিনি আসলে পারফর্ম করেছেন, একটাতে 14 রান দিয়েছেন, আরেকটাতে 18 রান দিয়েছেন। সো ইকোনমি বোলিং তিনি করেছেন। রিশাদের কাছ থেকে একটা বিষয় খুব বেশি পাওয়া যাচ্ছে, একটা অ্যাডভান্টেজ অনেক বেশি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাট হাতে তিনি ভালো পারফর্ম করছেন। এই বছর যে ম্যাচগুলো তিনি খেলেছেন, সেখানে বাংলাদেশের হয়ে এই বছর যারা 150-এর উপর স্ট্রাইক রেট মেনটেন করেছেন, তার মধ্যে রিশাদ একজন, টোটাল 3জন এই কাজটা করেছিলেন। তাওহিদ হৃদয় সেখানে আছেন, জাকের আলী, তাওহিদ হৃদয় সেখানে নেই, সেখানে জাকের আলী অনেক ছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। সো 165 স্ট্রাইক রেট তিনি মেনটেন করেছেন। ওই জায়গাটা থেকে শেখ মেহেদি এবং ব্যাটিং আসপেক্ট যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তোবা শেখ মেহেদির উপরে রিশাদকে নিয়ে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কিন্তু অপোনেন্টের মানে অপোনেন্ট অনুযায়ী যদি অফ স্পিনারকে দরকার হয়, মানে সেটা বিশ্বকাপের কথা বলছি বা পরবর্তীতে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে প্লেইং 11 সাজানোর মানে হিসাবটা যদি আপনি করেন, তাহলে সেই জায়গাতে অপোনেন্টে যদি বাহাতি ব্যাটারের আধিক্য বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো বা রিশাদকে ড্রপ করে শেখ মেহেদি আসতেও পারেন। সো ওই জায়গাটাতে আসলে টোটালি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে তারা শেখ মেহেদি নাকি রিশাদ কাকে মানে কাকে সঙ্গ নিয়ে যাবেন বা 11-এ কাকে রাখবেন। বাট তানভীরকে ড্রপ করে সাকিব ফিরছেন, তাতে আসলে কোনো সন্দেহ নেই। লেটস কাম টু দ্য টপ অর্ডার, যে জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি এই মুহূর্তে আসলে টেনশন করছেন, যে লিটন, তানজিদ তামিম, এই দুজনের মধ্যে চতুর্থ টি-20-তে কেউ ড্রপড হচ্ছেন কিনা। এবং সেখানে যেহেতু সৌম্য সরকার ফেরার কথা আছে, সো সৌম্য সরকার চতুর্থ টি-20-তেই মাঠে নামছেন কিনা। সৌম্য সরকারের জন্য সময়টা একদমই কম, সো বিশ্বকাপের আগে যত বেশি ম্যাচ তিনি খেলতে পারবেন সেটা তার জন্য ভালো। এবং যেহেতু তিনি ইঞ্জুরিতে ছিলেন, তার নিতে একটা ইঞ্জুরি ছিল এবং সেই জায়গাটা থেকে তিনি অনেকদিন ধরেই পরিশ্রম করছিলেন এবং ওই জায়গাটা ক্লিয়ার যে সৌম্য সরকার যেহেতু গ্রিন সিগন্যাল পেয়েছেন, স্কোয়াডে ঢুকে গেছেন, সো তাকে এই মুহূর্তে ম্যাচ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তিনি বিশ্বকাপের প্ল্যানে রয়েছেন। সো লিটন নাকি তানজিদ তামিম, কে আসলে এখান থেকে ড্রপড হবেন? লিটনের সাক্ষাৎকার নেওয়ার সময় লিটন জানাচ্ছিলেন যে পরবর্তী দুটো ম্যাচ আরও আছে, সেখানে তার ব্যাট হাসবে। সো এর থেকে একটা বার্তা আমরা আসলে পেয়ে গিয়েছিলাম, লিটন হয়তোবা সেই সিগন্যালটা পেয়েছেন যে পরবর্তী দুটো ম্যাচেও তিনি খেলবেন। অথবা টিম ম্যানেজমেন্টের ওপেনিং স্লটে ফার্স্ট চয়েস সবসময় যেহেতু লিটন ছিলেন, লিটনের অফ ফর্ম যাচ্ছে, সেটাকে ফেরানোর জন্য হলেও লিটনকে ম্যাচ দেওয়া, সেটা হতে পারে। তানজিদ তামিম একটা ম্যাচে ভালো খেলেছেন এবং যেহেতু তিনি 50+ একটা স্কোর তিনি করেছেন চট্টগ্রামে, সেই জায়গাতে তানজিদ তামিমকে ড্রপ করে সৌম্য সরকারকে সেই জায়গাটাতে সুযোগ দেওয়া, এই স্ট্র্যাটেজিটা নিতে পারে টিম ম্যানেজমেন্ট। যেহেতু লিটন দাস একটু অফ ফর্মে আছেন, তাকে আরেকটু ম্যাচ দেওয়া, তাকে ফর্মে ফেরানোর চেষ্টা থাকতে পারে। সে কারণে হয়তো লিটন ম্যাচ পেয়ে যাবেন, তানজিদ তামিম উইল বি ড্রপড। বাট সৌম্য সরকার এই দুটো ম্যাচে কি করেন সেটা কিন্তু দেখার বিষয়। কারণ
বিশ্বকাপে আলটিমেটলি প্লেইং 11টা কে মেক করবেন, লিটন দাস তানজিদ তামিম নাকি লিটন দাস সৌম্য সরকার, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এ দুটো ম্যাচে সৌম্য কীভাবে পারফর্ম করছেন। সো এখানে সৌম্য সরকার যদি সুযোগ পান তার জন্য একটা বড় অ্যাসাইনমেন্ট থাকবে যে নির্ভার ক্রিকেটটা খেলা, এবং সেখানে তিনি আসলে কতটুকু নির্ভার থাকেন। তানজিদ তামিম একটা ম্যাচে 50+ করলেও সেখানে তিনি 3টার উপর লাইফ নিয়ে সেই রানটা করেছিলেন। তারপরে আরেকটা ম্যাচে তার স্ট্রাইক রেট বেলো 100 ছিল। সো ওই সুযোগটা যদি সৌম্য সরকার কাজে লাগাতে পারেন, সৌম্য সরকারের ক্যারিয়ার স্ট্রাইক রেট 120+ আছে, 122 আই গেস, এবং সেখান থেকে মোটামুটিভাবে সৌম্য সরকার যদি 130, 40 বা 150 কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ওপেনিংটা স্টার্ট করতে পারেন, ভালো স্টার্ট দিতে পারেন, আই থিঙ্ক তানজিদ তামিমের জন্য হয়তোবা ব্যাপারটা টাফ একটা কল হতে পারে বিশ্বকাপে লিটন দাসের সঙ্গে ওপেনিং স্লটে জায়গা করা নিয়ে। সো ইট উইল বি আ ভেরি ক্রুশাল অ্যাসাইনমেন্ট ফর সৌম্য সরকার, অন্তত প্লেইং 11-এর নিজের নামটা এখন থেকে বুক করে রাখার জন্য। দেখা যাক এই দুটো ম্যাচ তিনি কীভাবে ডিল করেন। সো চট্টগ্রাম থেকে ঢাকায় যখন ম্যাচ ফিরেছে, সো এই 3টা পরিবর্তন মাস্ট। সো দেখা যাক চতুর্থ টি-20তে আলটিমেটলি এই 3 পরিবর্তনে আর অন্য কোনো কিছু আসলে হয় কিনা। আমার অনুমান বলছে এই 3টা পরিবর্তন এভাবেই হতে পারে। আপনি এখানে এগ্রি করছেন কিনা, অথবা আপনার লজিক কি বলছে, বা আপনি কি এক্সপেক্ট করছেন পরিবর্তনগুলো আসলে কি হতে পারে, অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.